নমস্কার বন্ধুরা, আজ 23শে এপ্রিল প্রথম দফার ভোট হলো। তো বন্ধুরা, আমি কিন্তু ইতিমধ্যে আমার ভোটটি দিয়ে এলাম। তো আপনারা যিনারা ভোটার রয়েছেন, যিনারা আজকে প্রথম দফার ভোটে ভোট দিতে যাবেন বা আপনারা 29 তারিখে দ্বিতীয় দফার ভোট যিনারা দিতে যাবেন, আপনাদের কোন কোন ডকুমেন্টস গুলি সেখানে দেখা হতে পারে বা আমাকে কোন কোন জিনিসগুলি দেখাতে হলো ভোট দেওয়ার সময়, সেই বিষয়ে আপনাদের কিন্তু বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো অনেক ভোটার রয়েছেন যিনারা বুঝতে পারছেন না যে এই ভোটার ইনফরমেশন স্লিপের সঙ্গে আর কোন কোন ডকুমেন্ট সেখানে প্রয়োজন। আমি যে ভোটটি দিয়ে এলাম সেখানে আমাকে এই ভোটার ইনফরমেশন স্লিপের সঙ্গে আর কি কি চাওয়া হয়েছিল এই বিষয়ে আপনাদের কিন্তু জানাবো, এবং সেই সঙ্গে যিনাদের ভোটার ইনফরমেশন স্লিপ রয়েছে কিন্তু ভোটার আইডি কার্ড নেই, তো আপনাদের কাছ থেকে কিন্তু 12টি নথির মধ্যে যে কোনো একটি নথি অবশ্যই নিয়ে যেতে হবে। যে কোনো একটি নথি আপনাদের কাছ থেকে চাওয়া হবে। তো এই 12টি নথি কি কি সেগুলি কিন্তু আপনাদের এই যে ভোটার ইনফরমেশন স্লিপটি দেওয়া হয়েছে তাতে কিন্তু দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 12টি নথির কথা বলা হয়েছে। এর মধ্যে যে কোনো একটি নথি নিয়ে গেলে আপনি ভোট দিতে পারবেন। এবং সেই সঙ্গে আজকে যারা ভোট দিতে যাবেন আপনাদের কোন কোন নিয়মগুলি মানতে হবে, বা আপনারা 29 তারিখে দ্বিতীয় দফার ভোট যারা দিতে যাবেন আপনাদের কোন কোন নিয়মগুলি মানতে হবে সেই সম্পর্কে কিন্তু এই যে ইনফরমেশন স্লিপটি এর পেছনে কিন্তু দেওয়া রয়েছে। তো সেগুলি আপনাদের দেখাবো, এবং সেই সঙ্গে বন্ধুরা এই ভোটার ইনফরমেশন স্লিপে কি কি রয়েছে বিস্তারিত কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। এবার আপনারা লক্ষ্য করুন, এই ভোটার ইনফরমেশন স্লিপে প্রথমে কিন্তু লেখা রয়েছে ভারতের নির্বাচন কমিশন, তার নিচে রয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 ভোটার ইনফরমেশন স্লিপ বা ভোটার তথ্য স্লিপ। ডান দিকে দেখতে পাবেন পার্ট নম্বর রয়েছে এবং সিরিয়াল নম্বর রয়েছে। এই যে বন্ধুরা সিরিয়াল নম্বরটি এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনারা সেখানে গেলে আপনাদের প্রথমেই কিন্তু এই সিরিয়াল নম্বরটি কাজে দিবে। আপনারা ভোট দিতে যাওয়ার সময় এই সিরিয়াল নম্বরটি কিন্তু আপনাদের প্রয়োজন হবে। তো এই ভোটার ইনফরমেশন স্লিপটি আপনারা সঙ্গে কিন্তু অবশ্যই নিয়ে যাবেন। এবার দেখুন এখানে লেখা রয়েছে বিধানসভা নির্বাচন ক্ষেত্র অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি। ডান দিকে কিন্তু সেটি লেখা রয়েছে। বাম দিকে আপনার নামটি লেখা রয়েছে, অর্থাৎ যিনি ভোটার ওনার নামটি কিন্তু এখানে তারপরে দেওয়া রয়েছে। তারপরে জেন্ডার দেওয়া রয়েছে, তারপরে এপিক নম্বর, এবং নেক্সট দেওয়া রয়েছে হাজব্যান্ডস নেম অথবা আপনার ফাদার্স নেম কিন্তু এখানে লেখা থাকবে। তারপরে দেখুন পার্ট নম্বর দেওয়া রয়েছে, তারপরে পার্ট নেম, ক্রমিক নম্বর বা সিরিয়াল নম্বর এখানে দেওয়া রয়েছে। তারপরে ভোট গ্রহণ কেন্দ্রের নাম, অর্থাৎ আপনার পোলিং স্টেশন যেখানে আপনি ভোট দিতে যাবেন সেই নামটি কিন্তু এখানে দেখতে পাবেন। তারপরে লাস্ট আপডেটেড অন, কত তারিখে শেষ আপডেট হয়েছে সেই তারিখটি দেখতে পাবেন। তারপর সিইও ওয়েবসাইট দেখতে পাবেন এখানে। তারপরে বন্ধুরা দেখুন সিইও কন্ট্যাক্ট সেন্টার টোল ফ্রি নাম্বার এখানে দেওয়া রয়েছে, এবং নেক্সট দেওয়া রয়েছে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসের যে ঠিকানাটি সেটা এখানে দেওয়া রয়েছে। তারপরে ডিইও হেল্পলাইন নম্বর, তো সিইও হেল্পলাইন নম্বর এবং ডিইও হেল্পলাইন নম্বর দুটি কিন্তু সেম দেওয়া রয়েছে। তারপরে বন্ধুরা বাম দিকে এখানে দেখতে পাচ্ছেন একটি স্ক্যানার কোড দেওয়া রয়েছে। এই কোডটি কিন্তু বিএলও অ্যাপে ওনারা স্ক্যান করে আপনার ইনফরমেশন গুলি ওখানে দেখতে পাবেন। তো এটা আপনাদের ব্যবহারের জন্য নয়, এটা বিএলওদের ব্যবহারের জন্য। তার নিচে এখানে ডেট অফ পোল অর্থাৎ ভোট গ্রহণের তারিখ, এবং তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে টাইমিংস দেওয়া রয়েছে। সকাল 7টা থেকে বিকাল 6টার মধ্যে পর্যন্ত আপনারা ভোট দিতে পারবেন। তো এবার বন্ধুরা এই যে ভোটার ইনফরমেশন স্লিপটি আপনাদের কাছে কেন গুরুত্বপূর্ণ সেই বিষয়ে এর বিপরীত দিকে এর উল্টো দিকে যে বিষয়গুলি দেওয়া রয়েছে সেগুলি দেখলে আপনারা বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন। তো এবার আপনারা নিচের দিকে দেখুন এখানে লেখা রয়েছে দিস উইল নট বি অ্যাকসেপ্টেড অ্যাজ অ্যান আইডেন্টিফিকেশন ডকুমেন্ট ফর ভোটিং, অর্থাৎ এই যে ভিআইএসটি অর্থাৎ ভোটার ইনফরমেশন স্লিপটি ভোট দেওয়ার জন্য কিন্তু শনাক্তকরণ নথি হিসেবে গ্রহণ করা হবে না। তো এই নথিটি নিয়ে শুধুমাত্র আপনি কিন্তু ভোট দিতে পারবেন না, এটি আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে, এটির প্রয়োজন রয়েছে। তবে এই নথিটি শুধুমাত্র নিয়ে গিয়ে আপনি কিন্তু ভোট দিতে পারবেন না, এটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো এবার বন্ধুরা এটির উল্টো দিকে এর লাস্ট পেজে কি কি দেওয়া রয়েছে সেটি এবার আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা এবার দেখুন 1 নম্বরে বলা হয়েছে ভোটের শেষ সময়ে সারিতে থাকা সমস্ত ভোটারকে তাদের ভোট দেওয়ার অনুমতি দেওয়া হবে। অর্থাৎ শেষ পর্যন্ত যিনারা সারিতে দাঁড়িয়ে থাকবেন শেষ সময় পর্যন্ত কিন্তু যতক্ষণ না উনাদের ভোট কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভোট দেওয়ার অনুমতি দেওয়া হবে। ভোট কিন্তু একজনেরও বাতিল হবে না। তারপর দেখুন 2 নম্বরে বলা হয়েছে মহিলাদের জন্য আলাদা সারি আছে, ভোট দেওয়ার ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ যিনারা বয়স্ক ব্যক্তি রয়েছেন উনাদের কিন্তু প্রথমে ভোট দেওয়ার জন্য অনুমতি দেওয়া হবে, উনাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। তারপর 3 নম্বরে দেখুন অন্ধ এবং দুর্বল ভোটারদের ভোট রেকর্ড করার জন্য প্রাপ্তবয়স্ক সঙ্গীকে ভোটিং কক্ষে নেওয়ার অনুমতি দেওয়া যেতে পারে। অর্থাৎ যিনি অন্ধ বা দুর্বল ভোটার তাদের সঙ্গে একজনকে তো প্রয়োজন, উনি কিন্তু উনার সঙ্গী হিসাবে ভোটিং কক্ষে যেতে পারেন, সেই অনুমতি কিন্তু দেওয়া যেতে পারে। তো তারপরে দেখুন বন্ধুরা 4 নম্বরে বলা হয়েছে ভোট কেন্দ্রের ভেতরে মোবাইল ফোন ও ক্যামেরার মতো গ্যাজেট নিয়ে যাওয়া নিষিদ্ধ। আপনি যদি মনে করেন পকেটে করেও মোবাইল নিয়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনি মোবাইল ফোনটি নিয়ে যেতে পারবেন না, আপনাকে অনুমতি দেওয়া হবে না। তো তারপর বন্ধুরা দেখুন 5 নম্বরে বলা হয়েছে কোনো নির্দিষ্ট প্রার্থীকে ভোট দেওয়ার জন্য অর্থ বা অন্য কোনো তৃপ্তি দেওয়া
বা গ্রহণ করা আইনের অধীনে দুর্নীতিগ্রস্ত অনুশীলন, অর্থাৎ যিনারা ভোট দেওয়ার জন্য টাকা দিবেন বা যিনি গ্রহণ করবেন ওই দুজনেই কিন্তু দুর্নীতিগ্রস্ত অনুশীলন, উনাদের কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হবে। তারপর 6 নম্বর বন্ধুরা দেখুন বলা হয়েছে ভোট কেন্দ্রের শনাক্তকরণের উদ্দেশ্যে এই স্লিপটি গ্রহণ করা হবে না, যেটি আপনাকে সচিত্র ভোটার পরিচয়পত্র বহন করতে হবে বা কমিশনের দ্বারা নির্দিষ্ট করা 12টি বিকল্প নথির মধ্যে একটি বহন করতে হবে। আপনি যদি শুধুমাত্র এই স্লিপটি নিয়ে ভোট দিতে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনুমতি দেওয়া হবে না, আপনাকে ভোটার আইডি কার্ডটি নিয়ে যেতে হবে, বা যদি কোনো কারণে কোনো ব্যক্তির ভোটার আইডি কার্ড না থাকে তাহলে যে 12টি নথির কথা বলা হয়েছে সেই 12টি নথি কিন্তু এখানে উল্লেখ করা আছে, এই 12টি নথির মধ্যে যে কোনো একটি নথি নিয়ে গেলে কিন্তু আপনি ভোট দিতে পারবেন। বন্ধুরা এবার দেখুন যে সমস্ত ভোটারদের কোনো কারণে ভোটার আইডি কার্ডটি নেই, আপনাদের কোন কোন 12টি নথির কথা বলা হয়েছে। তো এই 12টি নথির মধ্যে যে কোনো একটি নথি নিয়ে গেলে কিন্তু আপনি ভোট দিতে পারবেন। তো এই 12টি নথির মধ্যে প্রথম যে 1 নম্বরে রয়েছে দেখুন আধার কার্ড, 2 নম্বরে দেখুন বলা হয়েছে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইনের জব কার্ড, 3 নম্বরে দেখুন বন্ধুরা বলা হয়েছে ব্যাংক বা পোস্ট অফিস কর্তৃক প্রদত্ত ছবি সহ পাসবই, 4 নম্বরে শ্রম আইন মন্ত্রণালয়ের প্রকল্পের অধীনে জারি করা স্বাস্থ্য বীমা স্মার্ট কার্ড, 5 নম্বরে দেখুন ড্রাইভিং লাইসেন্স, 6 নম্বরে প্যান কার্ড, 7 নম্বরে বলা হয়েছে জাতীয় নাগরিক রেজিস্টারের অধীনে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া কর্তৃক প্রদত্ত স্মার্ট কার্ড, 8 নম্বরে বলা হয়েছে ইন্ডিয়ান পাসপোর্ট অর্থাৎ ভারতীয় পাসপোর্ট, 9 নম্বরে ফটো সহ পেনশনের নথি, 10 নম্বরে বলা হয়েছে কেন্দ্রীয় রাজ্য বা সরকার পিএসইউ পাবলিক লিমিটেড কোম্পানি কর্তৃক কর্মচারীদের প্রদত্ত ছবি সহ পরিষেবা পরিচয়পত্র, 11 নম্বরে বলা হয়েছে সাংসদ বা বিধায়ক বা বিধান পরিষদের সদস্যদের দ্বারা প্রদত্ত সরকারি পরিচয়পত্র। তো তারপরে দেখুন 12 নম্বরে বলা হয়েছে অন্যান্য প্রতিবন্ধী পরিচয়পত্র বা ইউডিআইডি কার্ড সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয় ভারত সরকার। তো বন্ধুরা এই 12টি নথির মধ্যে কিন্তু যে কোনো একটি নথি যদি আপনার থাকে তাহলে আপনি এই ভিআইএস এর সঙ্গে অর্থাৎ ভোটার ইনফরমেশন স্লিপের সঙ্গে যে কোনো একটি নিয়ে গিয়ে আপনি অবশ্যই ভোটটি দিতে পারেন যদি আপনার ভোটার আইডি কার্ডটি না থাকে। তো আপনার ভোটার আইডি কার্ডটিও যদি থাকে তাহলেও কিন্তু আপনি এই 12টি নথির মধ্যে যে কোনো একটি নথির সঙ্গে নিয়ে যেতে পারেন, যদি প্রয়োজন মনে হয়, যদি ওনারা দেখতে চান তাহলে কিন্তু আপনি দেখাবেন। তো বন্ধুরা আমি যে এক্ষুনি ভোট দিয়ে এলাম আমাকে কিন্তু এই ভোটার ইনফরমেশন স্লিপের সঙ্গে শুধুমাত্র ভোটার আইডি কার্ডটি চাওয়া হয়েছিল, আর অন্য কোনো কিন্তু ডকুমেন্টস চাওয়া হয়নি। তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন যে সমস্ত ভোটাররা আজকে 23 তারিখে ভোট দিতে যাচ্ছেন বা যিনারা 29 তারিখে দ্বিতীয় দফার ভোট দিতে যাবেন, আপনারা এই বিষয়গুলি কিন্তু অবশ্যই মনে রাখবেন যে আপনাদের জন্য যে ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া হয়েছে এগুলি কিন্তু আপনারা এই নিয়মগুলি মেনে চলবেন। এই যে 12টি নথির কথা বলা হয়েছে, আপনারা যদি কোনো কারণে ভোটার আইডি কার্ডটি না থাকে তাহলে এই 12টি নথির মধ্যে যে কোনো একটি আপনি কিন্তু সঙ্গে নিয়ে যাবেন এবং এই ভোটার ইনফরমেশন স্লিপটি কিন্তু আপনারা আপনাদের বিএলওদের কাছ থেকে পেয়ে যাবেন। আশা করি আপনারা পেয়ে গেছেন, যিনারা আজকে ভোটটি দিতে যাচ্ছেন আপনারা পেয়ে গেছেন, এবং যিনারা 29 এপ্রিলে দ্বিতীয় দফার ভোট দিতে যাবেন আপনাদের বাড়িতে কিন্তু 29 তারিখের মধ্যে অবশ্যই বিএলও আপনাদের বাড়ি বাড়ি গিয়ে এই ভোটার ইনফরমেশন স্লিপটি দিয়ে আসবেন। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।